ঈদের সময় তারকারা কি করেন, কি খান, কোথায় যান সবটাই জানার আগ্রহ সাধারণ মানুষের। আমাদের সাথে এই মুহূর্তে আছেন ক্রিকেটার শামসুর রহমান শুভ। আমরা জানবো তার শৈশবে ঈদগুলো কেমন কেটেছে। ভাইয়া, আপনার শৈশবের ঈদগুলো আসলে কেমন কেটেছে? দেখেন, ছোটোবেলায় ঈদ আনন্দ তো ডিফারেন্ট থাকে। হ্যাঁ, রোজার 10 রোজার বা 12 রোজার পর থেকেই শপিং করার একটা তাড়া থাকে। হ্যাঁ, বাবাকে বলা যে আমার জন্য কখন মার্কেটিং করতে যাবে। হ্যাঁ, বাট এখন আসলে বড় হয়ে গেছি, এখন নিজেরই ফ্যামিলি আছে। হ্যাঁ, পরিবার আছে, তো তাদের জন্য শপিংয়ের জন্য একটা ব্যস্ততা থাকে। হ্যাঁ, তো ছোটোবেলায় যেমন ঈদের নামাজের আগে আম্মু একটা খেজুরের ফিন্নি বানাইতো। হ্যাঁ, যেটা আমি এবং আমার বাবা আমরা দুজনেই খেয়ে তারপরে নামাজে যেতাম, এবং আসার পরে আম্মু ফিন্নি বা আদার্স নাস্তাগুলো যেগুলি দিত সেগুলি খেতাম। এখন তো আপনার ওয়াইফ বিয়ে করার পরে ওয়াইফই এগুলি রান্না করে, এগুলি মেনটেন করে। বাট ওই যে ছোটোবেলা থেকেই যেই নিয়ম, যেই ফিন্নি খেয়ে নামাজে যাওয়া আবার আসার পরে নাস্তা করা, তো এইগুলি নিয়মটা এখনও আছে। হ্যাঁ, তবে এখন আসলে ঈদটা আমাদের জন্য না, এখন ঈদটা আসলে সত্যি কথা বলতে আমার ছেলে মেয়ের জন্য। হ্যাঁ, আমার বাবা মা এখন বয়স হয়ে গেছে, তাদের জন্য, যে তারা এখন আমার বাচ্চাদের সাথে খেলে এবং আমার বাচ্চাদের সাথে ঈদ উদযাপন করে। তো এইটা তো অবশ্যই খুবই ভালো লাগে। তো আমি মনে করি যে যদি ইনশাআল্লাহ এরকম পরিবারের সাথে আরও অনেক বছর ধরে ঈদ করবো এবং সবাই হাসি খুশি থাকবো, সুস্থ থাকবো। আর ছোটবেলা সর্বোচ্চ কত টাকা সম্মান পেয়েছে মনে আছে? একবার তো 1000 টাকা তো পাইছি। তো সবচেয়ে মজার জিনিস হতো যে নামাজ পড়ে এসে মনে করেন ওই ফ্রেন্ডদের বাসায় বাসায় যেতাম। তাদের আমার ফ্রেন্ডদের বাবা মা মানে আঙ্কেল আন্টিদের সালাম করলেই 50 টাকা 20 টাকা এরকম করে প্রায় 800-1000 টাকার মতন তো হয়েছে। তো তারপরে আবার ওই টাকা আবার সব ফ্রেন্ডরা আমরা একসাথে করে ওইটা আবার আমরা কোথাও ঘুরতে যেতাম ঈদের পরের দিন বা রাতের বেলা খেতাম কোনো জায়গায়। তো এই আর কি, আসলে ঈদের ছোটোবেলার মজাটাই ডিফারেন্ট, এটা এখনকার সাথে মিলে না। সালামি নিতে বেশি মজা না দিতে বেশি মজা? ভাই, নিতে তো সবারই ভালো লাগে, দিতে তো কারোই ভালো লাগে না। তবে হ্যাঁ, আমার আসলে বেশি দেওয়া লাগে না। হ্যাঁ, আমার একটা ছোট ভাগনা আছে, আমার বোনের ছেলে আছে এবং আমার 2 ছেলে মেয়ে। আমার যা দেওয়ার আমার ওদেরই দিতে হয়। তাছাড়া আমার ঘরে যারা থাকে তাদেরকেও আমার দিতে হয়। তো আমার মনে হয় যে দিতে তো ভালোই লাগে, তবে আমার কাছে না নেওয়ার থেকে দিতে খুব ভালো লাগে। আমি দেই, মাশাআল্লাহ। ঈদের সময় পরিবার থেকে দূরে থাকেন, তখন আসলে কতটা কঠিন মনে হয়? অবশ্যই অনেক কঠিন লাগে। দেখেন, আপনি ডিপেন্ড করে যে আপনি কোন কালচারে আছেন এখন। জিনিসটা হচ্ছে যে আমাদের দেশের কালচারটা খুবই ভালো। আমরা একজন আরেকজনের বাসায় যাই, ফ্রেন্ডের বাসায় যাই, মা বাবার সাথে ঈদ করি। তো বাইরের দেশে গেলে কিন্তু জিনিসটা এমন হয় না। আমাদেরও একটা ব্যস্ততা থাকে, প্র্যাকটিস থাকে, খেলা থাকে। তো ওই খেলার মধ্যে থাকলে আসলে হয় কি যে ঈদের ওই ইমেজটা আর মাথায় আসে না। কিন্তু আবার যখন খেলা শেষ হয়ে যায় তখন আজকে তো ঈদ, আজকে তো ঈদে বাসায় থাকলে এই জিনিসটা করতাম। তো ওই জিনিসগুলি মিস করা হয়। মানে মা বাবার কথা মনে পড়ে, সন্তানের কথা মনে পড়ে, মানে মন খারাপ হয় এটা না? তো স্বাভাবিক যে মা বাবার কথা মনে পড়বে, আপনার ফ্যামিলির কথা মনে পড়বে, আপনার বাচ্চা থাকলে বাচ্চার কথা মনে পড়ে। তো অবশ্যই এই জিনিসগুলি খুবই আপনার কষ্ট দেয়। বাট তারপরেও প্রফেশনটা সবার আগে। হ্যাঁ, এই প্রফেশনের খাতিরে অনেক কিছু আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। তো আমরা প্লেয়াররা কিন্তু সবসময় স্যাক্রিফাইস করে আসি, সবসময়।